অবশেষে রংপুরে রাম মূর্তির নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। আর এই কারণে দেখলাম বাংলাদেশের কিছু হিন্দুরা একটু লাফালাফি করতেছে, তারা বলতেছে এই কারণে মুসলমানদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে। তো সেই সব মূর্খ হিন্দুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এইটা ভারত নয়, এটা হচ্ছে বাংলাদেশ। এইটা দিল্লি নয়, এইটা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ মুসলমানের দেশ, আর এই মুসলমানের দেশে রাজত্ব চলবে মুসলমানের কোনো বিধর্মীদের নয়। আরে ভাই, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, মন্দির তৈরি করেন, মন্দিরের ভিতরে দেবতা বানায় পূজা করেন, আপনাদেরকে বাধা দিছে কে? তবে এই মুসলমানের দেশে এত বড় মূর্তি তৈরি করার সাহস আপনাদেরকে কে দিছে? আরে ভাই, ভারতে সামান্য মুসলমানদেরকে গরুর মাংস খাইতে দেয় না, গরু কুরবানি করতে দেয় না, কারণ গরুর মাংস খাওয়া তাদের ধর্মে নিষেধ। তাই তারা মুসলমানরা খাবে এইটাও সহ্য করতে পারে না। তো এই বাংলাদেশও তো মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আপনারা মুসলমানদের বিরুদ্ধে এত বড় মূর্তি তৈরি করবেন, এইটা তো আমরা কখনোই মেনে নিব না। ভারতে মুসলমানদের উপর অত্যাচার হয়, মুসলমানদের মসজিদের আজান তারা বন্ধ করে দিতে চায়, মুসলমানদেরকে স্বাধীনভাবে তারা ধর্ম পালন করতে দেয় না, কারণ ভারতকে হিন্দুস্তান বলা হয়। ভারতে হিন্দুর সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, তাই তারা মুসলমানদের সাথে যা মন চায় তাই করতেছে। অথচ এইদিকে দেখেন, এই বাংলাদেশও তো মুসলমানের দেশ, 80% মানুষই মুসলমান। আমরাও তো চাইলে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করতে পারতাম, অন্যায় করতে পারতাম। কই, আমরা তো কোনোদিন তা করিনি। আমরা তো কোনোদিন তাদের ধর্মে পালনে বাধা দেইনি, কোনোদিন তাদের সঙ্গে খারাপ ব্যবহার পর্যন্ত করিনি। তারপরেও আপনারা মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের দেশে এত বড় মূর্তি তৈরি করেন, মুসলমানের বিরুদ্ধে কথা বলেন কেন? মানবতা দেখে সুন্দর ব্যবহার করি তাই বলে মুসলমানদেরকে দুর্বল ভাবছেন? বলে যায় না মুসলমানরা শান্ত, তবে মুসলমানরা দুর্বল না। মুসলমানরা ছাড় দেয়, তবে মুসলমান ছেড়ে দেয় না। মুসলমানরা সুন্দর ব্যবহার করে, তবে ধর্মের গায়ে আঘাত আসলে কখনোই কাউকে ছেড়ে কথা বলে না। অতএব সাবধান, এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে রাজত্ব চলবে মুসলমানের, কোনো বিধর্মীদের না। তবে ভয় পাবেন না, যেই দেশে মুসলমানের রাজত্ব চলবে ওই দেশে কোনো বিধর্মীদের উপর অন্যায় করা হবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।